প্রিয় দর্শক, ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও এক বিনয়ী এবং মমতাময়ী হৃদয় কিভাবে বদলে দিতে পারে একটি জাতির দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রীয় প্রোটোকলের কড়াকড়ি, নিরাপত্তার দুর্ভেদ্য দেয়াল সবকিছুকে তুচ্ছ করে রাজপথের ধুলোয় এক শিশুর ডাকে কিভাবে থেমে যায় একজন প্রধানমন্ত্রীর গাড়িবহর। এই জন্য এক অন্যরকম আবেগময় ভালো লাগার গল্পের মতো, যা কেবল রাজনীতির হিসাব নিকাশ নয়, বরং মানব হৃদয়ের গভীরতম অনুভূতিকেও স্পর্শ করে যায়। আজ আমরা উন্মোচন করব বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই বিরল মানবিক রূপ, যেখানে তিনি কেবল একজন রাষ্ট্রনায়ক নন, বরং একজন আদর্শ স্বামী, একজন মমতাময়ী পিতা, আর একজন অভিভাবক হিসেবে কিভাবে নারী ও শিশুর প্রতি তার অকৃত্রিম সম্মান ও স্নেহের অনন্য নজির স্থাপন করে যাচ্ছেন। দর্শক, সিলেটে সেই বৃষ্টি ভেজা দিনের কথা কল্পনা করুন। প্রধানমন্ত্রীর এক হাতে ছাতা আর অন্য হাতে সহধর্মিণীর হাত ধরে সাধারণ মানুষের মতো পথ চলছেন। সে দৃশ্যটি কি কেবল একটি ছবি, নাকি এটি এক ধরনের নতুন বাংলাদেশের মানবিকতার প্রতিচ্ছবি? দর্শক, কেন বা এই একটি ছবি দেশের কোটি কোটি পুরুষের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? কেন নেটিজেনরা বলছেন তারেক রহমানের মতো যত্নশীল হতে না পারলে বিয়ে তোমার জন্য নয়? এই রহস্যের কুয়াশা ভেদ করে আজ আমরা দেখাবো মানবিকতার সেই অনন্য উপাখ্যান। প্রিয় দর্শক, আজকের এই পুরো বিষয়টি জানতে এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে চোখ সরাবেন না। আমরা ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এক নতুন আশার নাম, কিন্তু তার রাজনৈতিক এবং প্রশাসনিক পরিচয়ের বাইরেও রয়েছে এক বিস্ময়কর চিত্র, যেখানে তিনি একজন মানবিক নেতা, যিনি নারী ও শিশুদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং সহানুভূতি দিয়ে বারবার মুগ্ধ করেছেন বাংলাদেশের কোটি কোটি মানুষকে, সাথে আন্তর্জাতিক মহলকেও। তার কর্মজীবনের ব্যস্ততা এবং রাষ্ট্রীয় গুরুদায়িত্বের মাঝেও তিনি কখনো ভুলেননি সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা। বিশেষ করে এই যে পথের ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুদের ডাকে তিনি সাড়া দেন, বাস বা গাড়ি বহর থামিয়ে দেওয়া, কিংবা তাদেরকে আদর করা, তাদের আবদার রাখা, সেলফি তোলা, কখনো কখনো তাদের উদ্দেশ্যে উপহার পাঠানো, এই ঘটনাগুলো এখন গণমাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয়। এই আচরণগুলো কেবল সাধারণ মানবিকতা নয়, বরং এক গভীর সামাজিক এবং রাজনৈতিক বার্তাও বটে, যা প্রমাণ করে ক্ষমতার দম্ভ নয়, বরং নিজের পরিবার সহ সাধারণ মানুষের প্রতি বিনয় আর মমত্ব বোধের মাঝে প্রকৃত একজন নেতা লুকিয়ে থাকে। আজ আমরা তার এই মানবিক দিকগুলো এবং এর পেছনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিকতার নজিরগুলো আজকের দিনে এক অনন্য উদাহরণ। এই যেমন রাজপথের শিশুর ডাকে যে সাড়া দেওয়ার কথা বলেছিলাম, বিভিন্ন সময় দেখা গিয়েছে প্রধানমন্ত্রী যখন কর্মস্থল বা কোনো অনুষ্ঠানে যান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুদের দেখে তিনি তার পুরো গাড়ি বহর থামিয়ে দেন। নিরাপত্তার কড়াকড়ি উপেক্ষা করে তিনি গাড়ি থেকে নেমে আসেন, সেই ছোট্ট শিশুটিকে বুকে টেনে নেন, আদর করেন। কখনো কখনো শিশুর হাতে থাকা সামান্য ফুল বা উপহার তিনি পরম মমতায় গ্রহণ করে নেন। এই দৃশ্যগুলো এখন প্রতিদিনের সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যেগুলো হয়তো আমরা কখনোই দেখিনি, আমরা কল্পনাও করিনি এমনটা ঘটতে পারত। আর এই দৃশ্যগুলো যখন গণমাধ্যমে প্রচারিত হয়, তখন তা কেবল একটি সংবাদ থাকে না, বরং তা হয়ে ওঠে এক মমতাময়ী নেতার জনগণের সাথে সরাসরি সংযোগের প্রতীক হিসাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরো একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে বইছে আলোচনার ঝড়। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময় দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। বৃষ্টি ভেজা দিন, প্রধানমন্ত্রী নিজেই নিজের ছাতা বহন করছেন, আর অন্য হাতে পরম মমতায় সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের হাত ধরে তিনি হাঁটছেন। কোনো প্রোটোকল বা সহকারী সাহায্য না নিয়ে ব্যক্তিগত এই মুহূর্তটি প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের হৃদয়ে গভীর দাগ কেটে ফেলেছে। নেটিজেনরা বলছেন, উচ্চতর রাজনৈতিক পদমর্যাদা কখনোই পারিবারিক মূল্যবোধের বাধা হতে পারে না। এই দৃশ্যটি তারই প্রমাণ। ব্যক্তিগত জীবনের বিনয় আর দায়িত্বশীলতার মধ্য দিয়েই তারেক রহমানের ব্যক্তিগত জীবন আরো বেশি বিস্ময়কর। তিনি কেবল নিজের ছাতা নয়, বরং নিজের ব্যাগ, এমনকি নিজের জুতাও তিনি নিজে বহন করেন। এটি আমাদের বাংলাদেশের মন্ত্রী, নেতা বা আমলাদের জন্য এক ধরনের বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে।
যারা সামান্য মোবাইলটিও সহকারীর হাতে তুলে দেন, তাদের জন্য তারেক রহমান এক জীবন্ত আদর্শ। যেখানে প্রধানমন্ত্রী এমনটা করতে পারেন, সেখানে তোমরা কে ভাই? ডক্টর জুবাইদা রহমান, যিনি প্রতিটি সংকটে তার পাশে শক্তি হয়ে দাঁড়িয়েছেন, সেই স্ত্রীর প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান আর যত্ন আজকের পুরুষ সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কেবল জনসম্মুখেই নয়, ব্যক্তিগত জীবনেও কিন্তু তারেক রহমান একজন আদর্শ পিতা। তার কন্যা জাইমা রহমানের প্রতি তার অগাধ স্নেহ আর ভালোবাসা বারবার প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোতে। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে কিংবা সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় একজন পিতা পরম মমতায় কিভাবে সারাক্ষণ তার কন্যার পাশে থাকেন, কন্যার খুঁটিনাটি দেখেন, তার ভুল ত্রুটি ধরিয়ে দেন। জাইমা রহমানের শিক্ষা, তার ব্যক্তিগত উন্নয়ন, ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রের পরিকল্পনা, সবকিছুতেই তারেক রহমানের এই যে সক্রিয় ভূমিকা, এটি সর্বজন বিদিত। এখন রাজনৈতিক ব্যস্ততা এবং প্রতিকূলতার মধ্যেও তিনি সব সময় তার কন্যার জন্য সময় বের করে রাখেন। এটি প্রমাণ করে একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যেমন সফল, তেমনি একজন পিতা হিসেবেও তিনি সমানভাবে দায়িত্বশীল আর যত্নশীল। পিতার এই ভালোবাসা কেবল পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে না, বরং সমাজে পিতা কন্যার সম্পর্কের এই উজ্জ্বল দৃষ্টান্ত বারবার মানুষের সামনে আদর্শ উদাহরণ হিসাবে স্থাপন করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মানবিক দিকগুলো কেবল ব্যক্তিগত আবেগ নয়, এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক দর্শন। জনগণের সাথে সরাসরি সংযোগ। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বোঝেন জনগণের সাথে সরাসরি সংযোগের গুরুত্ব কতখানি। বিশেষ করে শিশুদের প্রতি তার এই স্নেহ সাধারণ মানুষের মনে তার প্রতি একাত্মতা তৈরি করেছে। এটি প্রমাণ করে তিনি ক্ষমতার শীর্ষে থেকেও জনগণের থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন নন। তারেক রহমানের এই সকল ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অনেক নারী ব্যবহারকারী তার স্বামীদের ট্যাগ করেছেন। তারা প্রশ্ন রেখেছেন, প্রধানমন্ত্রী যদি এত ব্যস্ততার মাঝেও তার স্ত্রীর হাত ধরতে পারেন, তার মাথায় ছাতা ধরতে পারেন, তবে তোমরা কেন পারবে না? এই ধরনের পোস্ট কেবল হাস্যরসী নয়, বরং এটি একটি সামাজিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। তারেক রহমান এই এক ছবির মাধ্যমে দেশের পুরুষ সমাজকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, যা পারিবারিক বন্ধন এবং নারীর প্রতি সম্মানের একটি শক্তিশালী চিত্র। বিরোধী শিবিরের বিপরীতে ইতিবাচক ইমেজ রাজনীতির মাঠে লড়াই চললেও ইন্টারনেটের দুনিয়ায় তারেক রহমানের এই রোমান্টিক আর দায়িত্বশীল অবতার সবার মুখে মুখে এখন। এটি তার নেতৃত্বকে আরো বেশি গ্রহণযোগ্য, আরো বেশি জনপ্রিয় করে তুলেছে মানুষের মধ্যে। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক আর কোমল এই রূপ আমাদের মনে করিয়ে দেয় যে মানবিকতাই শ্রেষ্ঠ রাজনীতি হতে পারে। তার নেতৃত্বে কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সামাজিক ন্যায় বিচার এবং পারিবারিক মূল্যবোধের উপরেও গুরুত্ব আরোপ করছে। নারী ও শিশুর প্রতি তার এই সম্মান এবং স্নেহ এক অনুকরণীয় আদর্শ স্থাপন করেছে বাংলাদেশে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশের অগ্রযাত্রায় এই মমত্ববোধ এবং এই বিনীয় নেতৃত্ব এক নতুন দিগন্ত উন্মোচন করছে। তিনি প্রমাণ করেছেন প্রকৃত আভিজাত্য ক্ষমতার দম্ভে নয়, বরং প্রিয়জনের প্রতি আর পরিবারের প্রতি বিনয় আর মমত্ববোধের মাঝেই নিহিত রয়েছে। আমরা দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই নন, তিনি একজন আদর্শ স্বামী, একজন মমতাময়ী পিতা আর একজন মানবিক হৃদয়ের মানুষ। আপনার কি মনে হয় দর্শক, ক্ষমতার শীর্ষে থেকেও এই ধরনের সাধারণ থাকা কতটা গুরুত্বপূর্ণ, এবং এটি আমাদের সমাজে কি ধরনের প্রভাব ফেলতে পারে? তার এই মানবিকতা কি কেবল ব্যক্তিগত গুণ, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রজ্ঞা? এই প্রশ্নটি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ একজন নেতা যখন তার ব্যক্তিগত জীবনে এই ধরনের উচ্চ মানবিক মূল্যবোধ প্রদর্শন করে, তখন তা তার রাজনৈতিক সিদ্ধান্তেও প্রতিফলিত হয়। আমরা আশা করি তারেক রহমানের এই দৃষ্টান্ত দেশের অন্যান্য নেতাদেরকেও অনুপ্রাণিত করবে ভবিষ্যতে, এবং একটি আরো মানবিক, আরো দায়িত্বশীল সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। দর্শক, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানান। সমালোচনা করুন প্রাণ খুলে, আর যুক্তিতর্কে জানিয়ে দিন আপনার প্রতিক্রিয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।